নমস্কার। আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনী চর্চায় সকল ভক্তমণ্ডলীকে জানাই সাদর অভিনন্দন। আজ আমি উপস্থিত হয়েছি স্বামী ওঙ্কারেশ্বরানন্দ রচিত তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম এই বিষয় নিয়ে আজ আলোচনা করব এবং পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। গ্রীষ্মকাল বড় গরম পড়িয়াছে। পূজনীয় বাবুরাম মহারাজ গরমে কষ্ট পাইতেছেন দেখিয়া সন্ধ্যা আরতির জপাদির পর ব্রহ্মচারী ব্রহ্মচৈতন্য তাকে বাতাস করিতে আসিলে মহারাজ বলিলেন, আমায় নয়, যাও ঠাকুরকে বাতাস করোগে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। ব্রহ্মচারীজি কিছু অপ্রতিভ হইয়া শ্রী শ্রী ঠাকুরের শয়ন ঘর হইতে বড় হাত পাখা লইয়া শ্রী শ্রী ঠাকুরকে ধীরে ধীরে ব্যজন করিতে করিতে ভাবিতেছেন, সংসারে ভালোবাসার পাত্র খুঁজিতে গিয়া প্রভু শ্রী গুরুর কৃপায় তোমায় পেয়েছি। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। দাপর যুগে শ্রীকৃষ্ণের জীবনের অনুরূপ এক বিবরণ নিম্নে দেয়া আছে, সেটি থেকে আমি পাঠ করছি। শ্রীকৃষ্ণ লীলার ন্যায় শ্রী রামকৃষ্ণ লীলায় ঠিক এইরূপই ঘটনার উল্লেখ পাওয়া যায়। পূজনীয় শ্রী ব্রহ্মানন্দ মহারাজ ও বাবুরাম মহারাজকে ওই বিষয়ে জিজ্ঞাসা করিবার সুযোগ পাওয়া যায়নি। পরে শ্রী শ্রী রামকৃষ্ণ পুথিতে ওই বিশদ বর্ণনা দৃষ্টিগোচর হইলে ঠাকুরের লীলা সহচর ও ত্যাগী প্রত্যক্ষদর্শী শিষ্য পূজ্যপাদ স্বামী অভেদানন্দ মহারাজজিকে উহার সত্য ও অসত্য নির্ধারণার্থ যে পত্র দেয়া হয়েছিল তা সেটি লেখা হচ্ছে, এখানে পাঠ করা হচ্ছে। স্নেহের ওঙ্কারেশ্বরানন্দ, তোমার 29/8/37 তারিখের পত্র যথাসময়ে পাইয়াছি। তুমি শ্রীরামকৃষ্ণ পুঁথি থেকে ঘটনা উদ্ধৃত করিয়াছ, তাহা আমার খাতায় লেখা আছে। তবে উহা পুঁথিতে কিভাবে বর্ণিত আছে তাহা জানিতাম না, কারণ বহুকাল ওই পুঁথি আমি পাঠ করিবার সুযোগ পাই নাই। তোমার পত্রটি ছিল রাজা যুধিষ্ঠির দুষ্ট দুর্যোধনের কাছে পাশা খেলায় পরাজিত হয়ে অপর পাণ্ডবগণ ও দ্রৌপদী সহ বনে গেছিলেন। তারা যখন প্রভাস তীর্থে কাম্যক বনে আছেন, এমন সময় ক্রূর দুর্যোধনের প্ররোচনায় শিব অংশ সম্ভূত দুর্বাসা ঋষি 10,000 শিষ্য সঙ্গে রাত্রিকালে বনবাসী যুধিষ্ঠিরের অতিথি হয়ে বললেন, আমরা নদীতে স্নান বন্দনাদি সেরে আসছি, তোমরা আমাদের আহারের ব্যবস্থা করো, আমরা বড়ই ক্ষুধার্ত। যুধিষ্ঠির মহা সংকটে পড়লেন। বনমধ্যে বনবাসী, তারা অসময়ে এত লোকের আহার কিভাবে যোগাবেন? এবং এই অপরদিকে দুর্বাসার ক্রোধের কথা তাদের কাছে অবৈদিত ছিল না। অতিথি সৎকার না করতে পারলে দুর্বাসার ক্রোধের হাত থেকে নিস্তার নাই, হয়তো সবংশে ধ্বংস হয়ে যাবেন। দুর্যোধনের মনোবাঞ্ছা যদি এবার বুঝি পূর্ণ হয়। শ্রীমতী দ্রৌপদীর ছিল এক আশ্চর্য ক্ষমতা। তিনি সূর্যদেবের কাছে এই বর পেয়েছিলেন যে তাহার আহারের পূর্বে তাহার কাছে যত অতিথি আসুক না কেন, তিনি তাহাদের পরিতোষ করে সেবা করাতে পারবেন। তার অন্নের হাঁড়ি খালি হতো না, কিন্তু তার আহারান্তে আর সেদিন আর হাঁড়ি ভর্তি হবে না। যুধিষ্ঠির দ্রৌপদীর এই ক্ষমতার কথা জানতেন, কিন্তু জানলে কি হবে? দুর্বাসা যখন 10,000 শিষ্য নিয়ে রাত্রিকালে তাদের অতিথি হলেন, তখন শ্রীমতী দ্রৌপদীর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। একে একে পাণ্ডবেরা বনবাসী
তাতে আবার রাত্রিকাল, এখন উপায়? এখনই 10,000 শিষ্য সমেত দুর্বাসা এসে পড়বেন, তখন তাদের কি আহার্য দেবেন? তখন যুধিষ্ঠির, দ্রৌপদী প্রভৃতি আকুলভাবে মনে মনে ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলেন, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। শরণাগত পালক পাণ্ডব সখা কৃষ্ণ তখন দ্বারকায়। ভক্তের আকুল প্রার্থনা তার কাছে গিয়ে পৌঁছল। কৃষ্ণ সেই রাত্রে হঠাৎ গরুর পৃষ্ঠে কাম্যক বনে এসে দ্রৌপদীকে বললেন, বড় ক্ষুধা পেয়েছে, শীঘ্র কিছু খেতে দাও। দ্রৌপদী বললেন, ঘরে যে কিছুই নেই ঠাকুর, কি দেব? আর আমরা তো বনবাসী, তা তো তুমি জানো। শ্রীকৃষ্ণ বললেন, বড় ক্ষুধা পেয়েছে, আমার তর সইছে না, যা থাকে দাও। দ্রৌপদী শূন্য হাঁড়ি দেখালেন। হাঁড়ির এক কোণে কয়েক দানা অন্ন ও একটু শাক লেগেছিল। শ্রীকৃষ্ণ তাই মুখে দিয়ে জল খেয়ে ঢেকুর তুলে বললেন, আহ, তৃপ্ত হলুম, এতেই আমার পেট ভরে গেল। তার তৃপ্তিতে ওদিকে সেই 10,000 শিষ্য সমেত দুর্বাসারও মনে হলো তাদেরও উদর পূর্ণ। সে রাত্রে ক্ষুধাবোধ না করায় ঋষিরা কেহই আর যুধিষ্ঠিরের কাছে আতিথ্য গ্রহণ করতে এলেন না। শ্রীকৃষ্ণ তৃপ্তিতে তারাও তৃপ্ত হলেন। তাই তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, অর্থাৎ ভগবান যদি তুষ্ট হয় তাতে সমস্ত জগৎই তুষ্ট হয়। আজকে এই বিষয়টি পাঠ করে আমার অন্তর শুদ্ধ হলো, পবিত্র হলো, সমৃদ্ধ হলো এবং ভক্তমণ্ডলী যারা শুনলেন এবং এরপরে শুনবেন তাদেরও অন্তর শুদ্ধি হবে, শান্তি হবে, এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি। সকলেই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। হরি ওম তৎসৎ।